إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن احكم بينهم بما أنزل الله إلى آخره الحمد لله দারসুল আহকামে আমাদের আলোচ্য বিষয় ছিল কিতাল কখন হারাম। তো এটা আলোচনা করতে গিয়ে আমরা হারাম এর পরিচয় এবং এর হুকুম এবং হারামের বিভিন্ন দিক ইত্যাদি নিয়ে আলোচনা করেছি এবং কিতাল কখন কখন হারাম কোন অবস্থায় কার জন্যে এরূপ কিছু দৃষ্টান্ত বা প্রেক্ষাপট বা দলিল সহ আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। এছাড়াও আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা আরো বিস্তারিত আলোচনা যখন করব বিভিন্ন অধ্যায়ে তখন সেগুলো ইনশাল্লাহ আমরা পাব। তো এই যে অধ্যায়টা আমরা সর্বশেষ আলোচনা করলাম এটার গুরুত্ব অনেক বেশি, যেটা নিয়ে আমরা আগেও বলেছি। তো আবারও কয়েকটা কথা বল যে যাতে ফরজ আমল করতে গিয়ে আমরা ফরজই করি, মুস্তাহাব করতে গিয়ে যাতে মুস্তাহাবই করি এবং আমরা যাতে ফজিলতের বা পুরস্কারের যোগ্য হই সেজন্য আমাদের চেষ্টা করতে হবে। এলেম বা জ্ঞানটা এই জন্য, কারণ আমি যদি ফরজ করতে গিয়ে হারামে জড়িত হয়ে যাই তবে আমার এই আমলে লাভ হবে। আর অনেক আমল বিভিন্ন কারণে হারাম বা বিভিন্ন অবস্থায় বিভিন্ন শর্ত পূরণ না করার কারণে বিভিন্ন ব্যক্তির উপরে হারাম হইতে পারে। তো এই বিষয়টা আমরা আমাদের খেয়াল রাখতে হবে। এখন স্থানকাল পাত্র এবং অবস্থা ভেদে জিহাদের হুকুম আহকাম এটা কেন দরকার, মানে এটা কেন বেশি প্রয়োজন সেটা আমরা আরেকবার উল্লেখ করব। এটা আমরা তুলনামূলক উল্লেখ করব যে অন্যান্য আমলের সাথে জিহাদের গুরুত্ব বা স্থানকাল পাত্র এটার হুকুম। তো তার আগে আমরা উল্লেখ করতে চাই এটা যে জিহাদের ফাজাইল কি, ফজিলত। প্রত্যেকটা আমলের তো ফজিলত আছে, গুরুত্ব এবং প্রয়োজনীয়। ফজিলত এটার কি উপকার, না করলে কি ক্ষতি, এই বিষয়গুলো হচ্ছে মূলত ফজিলতের আলোচনা। তো এই ফাজলুল জিহাদ এটা একটা বড় অধ্যায়। এই অধ্যায়ে ব্যাপক বই পুস্তক, এজন্য আমরা আহকামের আলোচনার মধ্যে ফাজলুল জিহাদের আলোচনাটা খুব একটা করি না, করার প্রয়োজন পড়ে না, কারণ এটা নিয়ে অনেক আলোচনা হয়, অনেক বই পুস্তক আছে এবং এটা অনেকে জানে এবং কোরআনের বেশিরভাগ আয়াতের মধ্যে বা বেশিরভাগ হাদিসের মধ্যে এই ধরনের উৎসাহমূলক অনেক হাদিস দলিল আছে, সেখানে থেকে আমরা এই জিনিসটা পেয়ে যাই। কিন্তু আমাদের স্থানকাল পাত্রভেদে জিহাদের হুকুম এটা যথাযথ প্রয়োগ করার সাথে আপনার জিহাদের ফাজাইলের সম্পর্ক, এটা হচ্ছে আমাদের আহকামের আলোচনা। এটা হচ্ছে আমাদের আহকামের আলোচনা। প্রথম প্রশ্ন যে জিহাদ এর ফজিলত অন্য সকল আমলের থেকে বেশি কি না, বা যে জিহাদ কেমন গুরুত্বপূর্ণ আমল। মাকানাতুল জিহাদি ও ফাদলি, মাকানাতুল জিহাদি ও ফাদলি, এই যে জিনিসটা আসছে এটা কিন্তু বিভিন্ন ভাবে এটার আলোচনা আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টা: ঈমান, সালাত, সাওম, যাকাত এবং হজ। এবং এগুলো ব্যক্তির উপরে ধার্য, ফরজ আইন, শর্ত সাপেক্ষে, নিয়ম অনুযায়ী, প্রক্রিয়া অনুযায়ী এগুলো ব্যক্তির উপরে ফরজ আইন। কিন্তু জিহাদের মূল হুকুম কি ফরজ আইন? কিন্তু ফরজ কিফায়া, ফরজ কিফায়া না। তাহলে এটা কি সালাত, সাওম, যাকাত, হজের উপরে প্রাধান্য পায়?
এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা আমরা কিভাবে বুঝি? শরিয়াতের আহকাম এর আলোচনাটা হচ্ছে এটি, যে তারা একটা জিনিসের যথার্থতা নির্ণয় করে। তাহলে ইসলামের ভিত্তি 5টা, এর মধ্যে কি জিহাদ আছে? নাই। তাহলে 2টা প্রশ্ন, এই 2টা প্রশ্ন। যে ইসলামের ভিত্তি জিহাদ, এটা কোরআন বা হাদিসে উল্লেখ করা হয়। তাহলে ইসলাম জিহাদের অবস্থানটা, জিহাদের অবস্থানটা হচ্ছে ইসলামের চূড়া। এটাকে বলা হয়েছে ইসলামের চূড়া। ছাদ, ছাদ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা বিল্ডিং এর ছাদ দরকার, না হলে আসলে ওই বিল্ডিংটা ওইভাবে নিরাপদে বাস করা যায় না। ওই বিল্ডিং মানে নিরাপদে বাস করতে চাইলে জিহাদ দরকার। তবে এটা ইসলামের ভিত্তি না, এটা ইসলামের ভিত্তি না। তাহলে দেখা যাচ্ছে ইসলামের ভিত্তি 5টা, জিহাদ হচ্ছে ইসলামের চূড়া বা ছাদ। আবার আসেন, 5টা ভিত্তি হচ্ছে ফরজ আইন, মূলগতভাবে ফরজ আইন। কোন ক্রমে এগুলোর যদি কোনো ব্যক্তি ওটার সক্ষম থাকে বা ওটা যার জন্য ধার্য, কোন ক্রমেই সেটা থেকে সে দায়মুক্ত হবে না। কিন্তু জিহাদটা মূল হুকুমটা ফরজ আইন, অর্থাৎ এখানে ব্যক্তি কিন্তু অনেক ব্যক্তি এ থেকে বেঁচে থাকতে পারে যদি ফরজ আইন না হয়, ফরজ কিফায়া থাকে। তার অর্থ ফরজ কিফায়া হিসাবে আমলের শরিয়াতের যে বিধানের গুরুত্ব, 5টা ভিত্তির যে গুরুত্ব, জিহাদের গুরুত্ব ঠিক ওরকম। তাহলে ঈমান, সালাত, সাওম, যাকাত, হজ এগুলো অবশ্যই জিহাদের থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা প্রাধান্য। কিন্তু যখন জিহাদ ফরজ আইন হবে, তখন জিহাদ বেশি গুরুত্বপূর্ণ হতে পারে সাময়িক সময়ের জন্য। যেমন ধরেন জোহরের সময় হয়ে গেছে, কিন্তু এই সময় শত্রুর আক্রমণ করছে, এই সময় কিন্তু আপনাকে আক্রমণ প্রতিরোধ করতে হবে। তখন কিন্তু আপনার জন্য জিহাদটা ফরজ আইন হয়ে গেল, এবং ওই সময়ের জন্য ফরজ আইন হল। ওই সময় আপনাকে প্রতিরোধ করতেই হবে। এই সময় পরে এমন হইতে পারে যে আপনি আসর পর্যন্ত শত্রুর সাথে যুদ্ধে লিপ্ত আছেন, আপনি আসরের সময় জোহর করে নিতে হবে। এমন হতে পারে যে জোহর এবং আসর দুইটাই মাগরিব পর্যন্ত বিলম্বিত হয়ে গেল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল খন্দকের সময়, খন্দকের যুদ্ধের সময়, আহজাবের যুদ্ধের সময়। এটা কিন্তু হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই, হাদিস থেকে। তাহলে দেখা যাচ্ছে যে এটা আবার সাময়িক সময়ের জন্য কখনো কি হইতে পারে, গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু বিধান হিসাবে ইসলামের ভিত্তি অবশ্যই জিহাদের থেকে উপরে। এটা একটা বিষয়, ভিত্তি আর হচ্ছে ফরজ আইন। এই 2টা বিষয়কে কেন্দ্র করে আমরা এই কথায় পৌঁছতে পারি। এখন সালাত এর জন্য মুকাল্লাফ লাগে, যে কার জন্য সালাত প্রযোজ্য। আমরা বলছিলাম যে 10 বছরের উপর সকলের জন্য সালাত প্রযোজ্য, যদি সে পাগল না, মস্তিষ্ক বিকৃত না, তাই না? নারী পুরুষ সকলের জন্য। আবার সাওমটা হয়তো আরেকটু বয়স দরকার, আর কখনো কখনো কারো কারো জন্য সাওমের ব্যাপার শিথিল আছে, কিন্তু সালাতের ক্ষেত্রে অতটা শিথিল না। আবার যাকাত, যাকাতটা সম্পদের হক, এটার মুকাল্লাফ কি? এটার মুকাল্লাফ হচ্ছে ব্যক্তি বা ব্যক্তির সম্পদ। এখন যদি আপনার, যদিও কিছু মতামত আছে, কিন্তু অধিকাংশ দলিলের দৃষ্টিতে আমরা বলতে পারি যে কোন মহিলা যদি সম্পদের মালিক হয়, পুরুষ এবং মহিলা সম্পদের মালিক হলে তাকে যাকাত দিতে হবে, এটা নিয়ে কোনো মতভেদ। কিন্তু শিশু বা এতিম সন্তানের বা অল্প বয়সী ছেলে, তার উপর যাকাত খরচ হবে। যেহেতু এটা সম্পদের উপরে হক, এজন্য তার উপরও যাকাত খরচ হবে, অর্থাৎ তার পক্ষ থেকে তার অভিভাবক তার সম্পদ থেকে এটা আদায় করবে। এরকম আশঙ্কা নাই যে যাকাত দিতে দিতে তার সম্পদ শেষ হয়ে যাবে, এরকম কোনো আশঙ্কা নাই। কারণ কি, এমনও যদি হয় যে তার সম্পদ ফিক্সড, অর্থাৎ এটা কোনো ব্যবসায় খাটানো হয় না। যদি ব্যবসায় খাটানো হয় তাহলে তো কোনো কথাই না, যে ব্যবসা করে তার পক্ষ থেকে সে আদায় করে দিবে। আর যদি সে আপনার ব্যবসায় খাটানো না হয়, শুধু ফিক্সড তার টাকাটা থাকে, জমা থাকে, গচ্ছিত সম্পদ থাকে, তাহলে কিন্তু একটা পর্যায় পর্যন্ত যাকাত দেওয়ার পরে আর দিতে হবে না। যখন নিসাবের থেকে কমে যাবে সম্পদ, তখন কিন্তু আর যাকাত দিতে হবে। যদি ধরেন 1 লাখ টাকা হলে যাকাত দিতে হয়, 1 লাখের নিচে নামলে তার যাকাত দিতে হবে। তার মানে নিসাব পরিমাণ সম্পদ একজনের মালিকানায় থাকলে ওই একজনের মালিকানার অর্থ থেকে যাকাত বের করতে হবে। এখানে শিশুর যাকাতও প্রযোজ্য হবে, কারণ এটার দলিলই বেশি এবং এটাই শক্তিশালী। হজের ব্যাপারটা কি?
এখানে সক্ষমতা শারীরিক এবং অর্থনৈতিক দুইটা সক্ষমতাই জোর, তাই কি না? এখন প্রত্যেকটা আমলের কি আছে? মুকাল্লাফ, কার উপরে এটা ধার্য, কে এই আমলের জন্য দায়িত্বপ্রাপ্ত শরীয়তের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। ঠিক একইভাবে জিহাদের ব্যাপারটাও আমরা ওই যে বলছি 7টা গুণাবলীর কথা বলছি, মুসলিম, বালেগ, আকেল মানে বিবেক সম্পন্ন, স্বাধীন, পুরুষ, শারীরিকভাবে সুস্থ বা সক্ষম, এবং সরঞ্জামাদি বা যুদ্ধাস্ত্র ইত্যাদির সক্ষম। এখন এইটা ব্যক্তিগতভাবে না থাকলে সামষ্টিকভাবে থাকলেই হয়ে যায়। দেখা গেল যে সামষ্টিকভাবে ইসলামী রাষ্ট্রের 1 লক্ষ লোকের সাজ সরঞ্জাম আছে যুদ্ধের জন্য, তাহলে 1 লক্ষ লোক সামর্থ্য হিসাবে ধরা হয়, 1 লক্ষ লোকের সামর্থ্য আছে হিসাবেই ধরা হয়। এখন এই যে দায়িত্বটা, এই দায়িত্ব অর্পিত হয় ফরজ কিফায়া যে আমল, তার মূল হুকুম জিহাদ, এই ফরজ কিফায়াটা কিন্তু ফরজ আইনের মতো না। সুতরাং এখানে অবশ্যই জিহাদ ফরজ আইন যে আমলগুলো সুনির্দিষ্ট হুকুম, সেটা সেই ক্ষেত্রে অবশ্যই অগ্রগণ্য। কখনো কখনো সীমিত সময়ের জন্য ফরজে কিফায়াটা যখন ফরজে আইন হয়ে যাচ্ছে, এবং কখনো কখনো সীমিত সময়ের জন্য অন্যান্য আমল করার থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, তখন এটাই করে। এটা সংক্ষেপে আমরা এটা মনে রাখব। এছাড়া বাকি যত আমল ইবাদত আছে তার সবগুলোর থেকে জিহাদ গুরুত্ব, জিহাদ সবচেয়ে বেশি ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন, আজআলতু বিসিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম, তোমরা কি হাজীদেরকে পানি পান করানো এবং মসজিদুল হারামকে আবাদ করা, এইটার আমলকে ওই ব্যক্তির আমলের সমতুল্য মনে করো যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে? যে ব্যক্তি আল্লাহ, এখানে অবশ্য ইমানের কথা আসছে, কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ শেষ দিবসের প্রতি ঈমান রাখে এবং তার পথে জিহাদ করে। আল্লাহ বলেন লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে কখনোই সমান না, মানে এটা আল্লাহর কাছে সমান না। কোরআনে অসংখ্য আয়াত আসছে এই মর্মে। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের জন্য, জিহাদ যখন ফরজ কিফায়া, তখন অনেকে ছাড় দিয়েছেন, সকলের জন্য এটা ফরজ করেন না। কিন্তু তিনি বলছেন যে মুজাহিদদেরকে তিনি মর্যাদা দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের সমপর্যায়ের কোন আমল আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অসম্ভব, এটা তুমি পারবে না, এটা তুমি পারবে। কারণ তুমি কি পারবে মানে একেবারে এই শুরু থেকে শেষ পর্যন্ত জিহাদি ব্যক্তি যখন জিহাদে গমন করলো তার ফিরে আসা পর্যন্ত একটা না সালাতে বা কিয়ামে নিয়োজিত থাকতে পারবে? একটা না। তো সাহাবায়ে কেরাম বলছে যে আসলে কার পক্ষে সম্ভব? আসলে কার পক্ষে সম্ভব? আমি শুধু সংক্ষেপে মানে এই হাদিসগুলোর মূল ভাবার্থটা বলতে, তো এটা আসলেই সম্ভব। তাহলে জিহাদ অনেক গুরুত্বপূর্ণ আমল। সকল ফরজ কিফায়ার থেকে, সকল মুস্তাহাব ইবাদতের থেকে জিহাদ সবচেয়ে ফজিলতপূর্ণ। এমনকি ফরজে আইন ইবাদতের থেকেও কখনো জিহাদ সর্বোত্তম এবং গুরুত্বপূর্ণ আমল। এইটা আমরা মাথায় রাখব। আরেকটা কথা বলি, সেটা কি, কিছু কিছু বিষয় আছে শরিয়াতে বা দুনিয়াতেও আছে যে একটার থেকে আরেকটাকে এককভাবে প্রাধান্য দেওয়া যায়। যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, ভাই আপনি কি পানি খাবেন না রুটি খাবেন, এটার উত্তর কি? পানি খাবেন না রুটি খাবেন, এটার উত্তর কখনো যে কোনো একটা দেওয়া যায়, কিন্তু সীমিত সময়ের জন্য দেওয়া যায়। ঠিক আছে ভাই, এই মুহূর্তে আমার পানি দরকার, অন্য খাবার না হলেও চলো, কিন্তু এটা কয়দিন? এটা কয়দিন? আবার আপনি বলতে পারেন না যে না ঠিক আছে, এটা কেউ সীমিত সময়ের জন্য বলতে পারেন যে না এই মুহূর্তে আমার পানি লাগবে না, আবার একটু খাবার, এটা হতে পারে, সমস্যা নেই। কিন্তু স্থায়ীভাবে কখনো কি এটা বলা যায় যে পানি খাবার থেকে গুরুত্বপূর্ণ আর খাবার পানি থেকে গুরুত্বপূর্ণ? আসলে কি এটা বলা যায়? এটা সীমিত সময়ের জন্য আপেক্ষিকভাবে বলা যায়। ঠিক এরকম শরীয়তের প্রত্যেকটা বিধান, বিশেষ করে ফরজ বিধানগুলো, আর যখন ওই বিধানগুলো ফরজে আইনের রূপ নেয় তখন আসলে সেটা সমান গুরুত্বপূর্ণ, কোনোটাই কম না।
আল্লাহর পক্ষ থেকে যে বিধানটা ফরজ, ঈমান, সালাত, সওম, ঈমানের পরে সালাত, সওম, যাকাত, হজ, জিহাদ, এগুলো আসলে সবগুলোই খুব গুরুত্বপূর্ণ। এগুলো আসলে একটাকে আরেকটা দ্বারা অবমূল্যায়ন করা যায়, তবে একটা থেকে আরেকটাকে বেশি মূল্যায়ন করা যায় কোনো কোনো সময়। একটা থেকে আরেকটাকে কি করা যায় না, অবমূল্যায়ন করা যায় না, মানে নিচু বা ছোট মনে করা যায়। যেমন সবাই মানুষ, কিন্তু একজন আরেকজনের থেকে বেশি মর্যাদাবান। সবাই মুমিন, একজন আরেকজনের থেকে বেশি মর্যাদাবান হতে পারে, কিন্তু এর অর্থ এই না যে এই মুমিনটা এখানে কি অমর্যাদাবান, এটা না। কিন্তু মানে গুড, বেটার, বেস্ট এটা হতেই পারে। প্রত্যেকটা জিনিসের মধ্যে যখন আপেক্ষিকভাবে আমরা হিসাব করি, বিশ্লেষণ করি, তখন এমন হতে পারে। তো এই জিনিসটা আমরা কি করব, স্মরণে রাখবো যে আসলে এটা দ্বারা স্থায়ীভাবে বোঝায় না যে এটা মানে এটা সবসময় উত্তম হবে, এরকম বোঝায় না। আবার কখনো এটা অনুত্তম, এটা না। কিন্তু এইটাকে বোঝার জন্য শুধু এই আলোচনা যথেষ্ট, কারণ এটা তো প্রায়োগিক ক্ষেত্রে এটার ব্যবহার আছে, এটাকে প্রয়োগ করতে হবে। এই প্রয়োগ করার জন্য অর্থাৎ যথাযথ একটা আমলের যথাযথ হুকুম, স্তর, ফজিলত, মর্যাদা, গুণাবলী, গুরুত্ব, এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? ওই যে আমরা ইতিপূর্বে যে আহকামের আলোচনা করেছি, যে স্থান, কাল, পাত্র ভেদে জিহাদের বিভিন্ন হুকুম, অন্যান্য আমলের বিভিন্ন হুকুম, এটা আলোচনা করেছি না? ওইটা দ্বারা আমাদের কি করতে হবে, কখন কি কতটুকু গুরুত্বপূর্ণ সেটা নির্ণয় করতে। এজন্য আমরা বলতেছি শুধুমাত্র মূল কথা বলে যে এটা বেশি গুরুত্বপূর্ণ বা এটা কম গুরুত্বপূর্ণ, এইভাবে আসলে এটাকে জাজ করা যায় না। এটাকে মূল হুকুম হিসাবে আলোচনায় আনা হয়, এটা মূল হুকুম হিসাবে আলোচনায় আসে। কিন্তু কি হয় না, সবসময় আপনার সবসময় বা বিভিন্ন সময় যখন আমরা আমল করব, প্রয়োগ করব আমলটা, তখন শরীয়তের সুনির্দিষ্ট হুকুম ওই অবস্থায় ওই ব্যক্তির উপর কি হবে, এটা দ্বারা নির্ণয় করতে হবে যে এই আমলের ফজিলত কি। তাহলে একটা হচ্ছে বিধানগতভাবে এটার ফজিলত, আরেকটা হচ্ছে এটা প্রায়োগিক ক্ষেত্রে স্থান, কাল, পাত্রভেদে প্রয়োগ করার ক্ষেত্রে এটার ফজিলত। আর এই ফজিলত নির্ধারিত হয় শরিয়ার নানাবিধ দালিলের মাধ্যমে যে হুকুমগুলো বের করা হয় সেই হুকুম। আশা করি আমাদের কাছে এই বিষয়টা পরিষ্কার যে তাহলে আমরা স্থান, কাল, পাত্র ভেদে যখন জিহাদের হুকুম নির্ণয় করব, তখন আমরা সঠিকভাবে প্রয়োগ করব। যখন যার উপর এটা ফরজ আইন হবে, তখন এটাকে ফরজ আইন হিসেবে প্রয়োগ করব। যতক্ষণ এটা ফরজ আইন থাকে ততক্ষণ করব। যদি কখনো এটা সালাতের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয় ওই সময়ের জন্য, তাহলে এই সময়ের জন্য আমরা প্রয়োগ করব। কিন্তু বাদ বাকি সবসময় মূল হুকুমটাই ব্যবহৃত হবে, ফরজ আইনটা বাদ বাকি সবসময়ই অগ্রগণ্য থাকবে। আবার এটা যখন মুস্তাহাব হবে, তখন আমরা এটাকে মুস্তাহাব হিসাবে গণ্য করব, এবং মুস্তাহাব আমল যত বেশি করা সম্ভব তত ভালো। এবং আল্লাহ তাআলার কাছে যদি কেউ ফজিলত পেতে চায়, তাহলে যে মুস্তাহাব আমল করতে গেলে অনেক বেশি কষ্ট শ্রম দিতে হয়, সেটা করা অবশ্যই বেশি ফজিলতপূর্ণ হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং এজন্য তিনি বলছেন যে আল্লাহর পথে ক্লান্তি, তৃষ্ণা এবং ক্ষুধা, ক্লিষ্ট হও, শত্রুর কাছ থেকে কিছু প্রাপ্ত হওয়া, কোনো আঘাত বা অন্য কিছু, এটা তার সবগুলো কি হয়, তার জন্য সৎকর্ম হিসাবে লেখা হয়, সওয়াবের কাজ হিসাবে লেখা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা লি আহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাবি আন ইয়াতাখাল্লাফু আর রাসূলিহি ওয়া লা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসি। মদিনাবাসী এবং তার পার্শ্ববর্তী আশেপাশের মানুষের জন্য এটা কখনোই সঙ্গত নয় যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহগামী না হয়ে পেছনে পড়ে থাকে এবং রাসূলের জীবন অপেক্ষা নিজেদের জীবনকে মূল্যবান মনে করে। এটা কখনোই উচিত না। জিহাদে গমন না করে এটা করা তাদের কখনোই উচিত না, বরঞ্চ জিহাদে গমন করে তাদের জন্য কর্তব্য। কারণ কি, যালিকা বিআন্নাহুম, এরপর থেকে যে বিষয়গুলো আসছে, যেটা আমি আগেই বললাম, যে আল্লাহর পথে তাদের ক্লান্তি, তৃষ্ণা, ক্ষুধায় ক্লিষ্ট হওয়া, কষ্ট ভোগ করা, শত্রুদের পক্ষ থেকে কোনো কিছু কষ্ট ভোগ করা ইত্যাদি ইত্যাদি, এটা তাদের করা হয়, গণ্য করা। তারা আল্লাহর পথে যায় কিছু খরচ করুক। হাদিসে আসছে যে ওই যে ঘোড়া যে গেছে আল্লাহর পথে, এই ঘোড়ার যে গোবর, সেটাও কি করা হয়, ওজন করে, মানে সেটার বিনিময়েও আল্লাহ তাআলা দেন। তার মানে এই যে ঘোড়া ঘাস খেলো, এই ঘাস খাওয়ার জন্য সে যতটুকু রাস্তা অতিক্রম করছে, যতটুকু জায়গা সে অতিক্রম করছে, সেটারও সওয়াব আছে। তার মানে এইটার সওয়াবের দরজা অনেক বেশি, অনেক উত্তম। কিন্তু সতর্কতার কারণে আমি যে কথাটা বলবো, প্রথম কথাটা সতর্কতার কারণে বলছি যে এটা ফজিলত থাকলেও
এটা কিন্তু হুকুম আহকামের সাথে সংশ্লিষ্ট, হুকুম আহকামের বাইরে গিয়ে আপনি এটা আমল করতে পারবেন না। শুধু ফজিলত দিয়ে কোনো আমল হয় না। এজন্য আপনাকে স্থান কাল পাত্রভেদে কি হুকুম এটা যথার্থ নির্ণয় করতে হবে। এজন্য যোগ্য আলেম দরকার, এজন্য এসব বিষয়ে গবেষক এবং বিশেষজ্ঞ দরকার। নামধারী আলেম হলেও হবে না, যোগ্য এবং বিশেষজ্ঞ আলেম দরকার যারা আসলে এইসব নিয়ে গবেষণা করে। এটা হচ্ছে প্রথম জরুরি। দ্বিতীয় জরুরি হচ্ছে যদি আপনি এটা না করেন তাহলে আপনি ভুল প্রয়োগ করবেন। এত ফজিলতের একটা কাজ আপনি ভুল প্রয়োগ করবেন, তখন কি হবে? তখন হবে কি যে যে জিনিসের যত ফজিলত ওইটার উপকারও তত বেশি, আবার ওইটা অ্যাক্সিডেন্ট হইলে ওটার ক্ষতিও তত বেশি। যেমন বাইসাইকেলে আপনি অনেক ধীরে ধীরে চলেন, হয়তো ঘন্টায় আপনি বাইসাইকেলে হয়তো 5 কিলো গেলেন বা 10 কিলোই গেলেন, কিন্তু বিমানে আপনি ঘন্টায় গিয়ে যাবেন কত কিলো? বাইসাইকেলের থেকে মোটর গাড়ি আরো ভালো যায়, বিমান আরো গতিতে বেশি গতিতে চলে। এখন বাইসাইকেলের থেকে বেশি ফজিলত, বেশি গুরুত্ব বা বেশি উপকারী হচ্ছে বাস। কিন্তু বাস যদি অ্যাক্সিডেন্ট হয়, বাইসাইকেল অ্যাক্সিডেন্ট হলে একজনই হয়তো নিহত হলে সব আহত হয় না। মোটরসাইকেলে তার থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয়, তার থেকে বেশি নিহত হয়, এটার ফজিলত একটু বেশি। আবার তার থেকে ফজিলত বাস, প্রাইভেট কার, সেগুলো কিন্তু ওইটার অনুপাতে, ওটার উপকার অনুপাতে ওটার অ্যাক্সিডেন্ট হলে ক্ষতিও কিন্তু তাই বেশি হয়। অর্থাৎ অ্যাক্সিডেন্ট বলে, দুর্ঘটনা বলে সেটাকে যেটা আসলে যথাযথ প্রয়োগ হচ্ছে না, অপপ্রয়োগ হচ্ছে। যখন কোনো কিছু অপপ্রয়োগ হচ্ছে তখনই কিন্তু দুর্ঘটনাটা ঘটে। তাহলে দেখা যাচ্ছে যে বাসের, মোটর গাড়ির, রেলের ফজিলত বেশি, অ্যাক্সিডেন্ট হলে সেটার ক্ষতিও কিন্তু বেশি। আর যদি বিমান দুর্ঘটনা ঘটে, বিমানের উপকারিতা অনেক বেশি। আপনি তো 1 ঘন্টায় এক দেশ থেকে আরেক দেশে চলে গেছে, কিন্তু এটা যদি অ্যাক্সিডেন্ট হয় কারো জান বেঁচে থাকি ভাই? থাকে না। এই যে একটা বিষয় আমাদের এটা খেয়াল রাখতে হবে, যে জিনিসটার ফজিলত যত বেশি সেটা ভালো করে করলে, নিয়ম অনুযায়ী করলে, শরিয়ার বিধান মেনে করলে ফজিলত আপনি বেশিই পাবেন। কিন্তু যদি আপনি দুর্ঘটনা ঘটান, অর্থাৎ নিয়ম অনুযায়ী না করেন, ভুল করেন, তাহলে কিন্তু আপনার সংশোধনের সুযোগ খুব কম আছে। তখন আপনার এমন ক্ষতি হবে বিমান দুর্ঘটনার মতো ক্ষতি হবে। এটা একটা বিষয়। সুতরাং আমাদের শরিয়ার হুকুম আহকামগুলো ভালোভাবে প্রয়োগ করতে হবে, বুঝে শুনে প্রয়োগ করতে হবে, যাতে ফরজের জায়গায় হারাম না হয়, মুস্তাহাবের জায়গায় যাতে হারাম না, বা হারামের জায়গায় মুস্তাহাব না। আরেকটা বিষয় কি, যে এই যে আমরা বিভিন্ন স্তর ভেদ আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে একটা জিনিস গুরুত্বপূর্ণ আমি উল্লেখ করি বারবার, যে ধরেন উম্মতের মধ্যে যে আমলগুলো সবসময় ধারাবাহিকভাবে চলমান, সালাত, সওম, এগুলো কিন্তু বন্ধ হয় না। উম্মতের সব যুগে এটা সব দেশে আছে। হয়তো পারফেকশনের অভাব আছে, পরিপূর্ণতার অভাব আছে, কিন্তু এমনি সালাত ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে মানুষ কিন্তু এটা আমল করে। এখন আপনি সালাত এবং জিহাদ এই দুইটা তুলনা করবেন, যে এই দুইটা শিক্ষা করার উপায় কতটা বেশি আছে আর কম আছে। যেমন আপনার সালাত আপনার দেশে প্রচলিত আছে, আপনার সমাজে প্রচলিত আছে, আপনার পরিবারে প্রচলিত আছে। আপনি পিতামাতার কাছে শিখতে পারেন, ভাই বোনদের কাছে শিখতে পারেন। 3 নাম্বার, আপনি গ্রামের মসজিদের ইমামের কাছেও শিখতে পারেন। আপনি যদি মাদ্রাসায় পড়েন তাহলে আপনি মাদ্রাসায় শিখতে পারেন। আপনি যদি বলেন যে না আপনি যে কোনো বই পড়বেন আপনি সালাতে, তাহলে 2, 4, 500 বই আছে বাংলাদেশে, পৃথিবীর সব দেশে আছে। তাহলে এই যে 5-7টা উপায় আছে এটা শিক্ষা করা, এটা জানা, এটা বোঝার, এবং এটা নিয়ে আলোচনা হয়, মাহফিল হয়, এটার প্রতি মানুষকে উৎসাহিত করা হয়। কারণ এটা কোনো সমস্যা না, সব সমাজে এটাকে কি করা হয়, কেউ পড়ুক বা না পড়ুক তারা এটাকে ভালো দৃষ্টিতে দেখে। এতগুলো সুযোগ থাকা সত্ত্বেও, এতভাবে এটা জানার সুযোগ থাকা সত্ত্বেও আমাদের সালাতে ভুল হয় না। আবার সালাতে ভুল হলে সংশোধনের সুযোগ আছে, এবং খুব বেশি কষ্ট না, কোনো ক্ষতি না। সালাতে ভুল হয়ে গেলে সংশোধন আছে, কিন্তু ক্ষতি ছাড়াই সংশোধন হওয়া সম্ভব। এবার ঠিক জিহাদের ব্যাপারটা আপনি একটু বিশ্লেষণ করেন। জিহাদ সম্পর্কে এটা আমাদের দেশে প্রচলিত নাই, এটা আমরা পিতামাতার কাছে শিখতে পারি না, এটা মসজিদের ইমাম সাহেবের কাছে আমরা পারি না, কারণ তাদের এই জ্ঞান নাই। বেশিরভাগ মসজিদের ইমাম এই অবস্থা। মাদ্রাসার মধ্যেও জিহাদের হুকুম হাকামগুলো ভালো করে পড়ায় না, কোনো সন্দেহ নাই, পড়ায় না। অল্প কিছু জিনিস পড়ায় যেটা একেবারে প্রাথমিক ফজিলত,
বা সামান্য কিছু বিধান পান, ওইটাতে আপনি জিহাদ করতে পারবেন। আর যারা মাদ্রাসার সিলেবাসকে নিয়ন্ত্রণ করে, মাদ্রাসাকে যারা নিয়ন্ত্রণ করে, তারা এগুলো স্বীকৃতি দিবেও না। বিদ্যমান কাঠামোতে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা, যেখানে ইসলামী রাষ্ট্র নাই, তারা এটাকে দিবেও না। আবার কি আপনি এই বিষয়ে অহরহ বই পাবেন না। বাংলায় ফজিলতের কিছু আলোচনা আছে জিহাদের, কিন্তু জিহাদের হুকুম আহকাম সম্বলিত তেমন কোনো কিতাবও পাওয়া যায় না, বইও পাওয়া যায় না, সব ভাষায় পাওয়া যায় না, বাংলায়ও পাওয়া যায়। আবার দেখেন, এটা যদি এই কারণে আপনি যদি ভুল করেন, ভুল করলে আপনি কিন্তু সলাতের মতো সহজে এটাকে সংশোধন করতে পারবেন না, অনেক বড় ক্ষতি হতে পারে। এটা সংশোধন করতে করতে অনেক সময়, অনেক মেধা, অনেক শ্রম, অনেক খরচ করতে হবে, তারপরে আপনি হয়তো সংশোধন করতে পারবেন। তাহলে আপনি দেখেন যে কত, এটার কোনো দিক থেকে এটা শিক্ষার সুযোগ নাই, আবার এটা ভুল করলেও ভুলের সংশোধনের খুব সহজে সুযোগ নাই, বিরাট ক্ষতিরও আশঙ্কা আছে। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে উপলব্ধি না করি, তাহলে কিন্তু আমাদের সমাজে আমরা ব্যাপকভাবে জিহাদটা বুঝাইতেও পারবো না, আমলও করতে পারবো না। এই জন্যে আমাদের দরকার হবে কি, এটা একটা ফরজ বিধান, যে বিধান সম্পর্কে কিতাবুল্লাহ এবং সুন্নতের আসলে অনেক আলোচনা আছে। ইমামগণ এটা নিয়ে অনেক বেশি লেখালেখি করেছেন, অনেক বক্তব্য দিয়েছেন, অনেক ফতোয়া দিয়েছেন, অনেক মাসাইল তাদের কাছে এসেছে, তারা সেগুলোর উত্তর দিয়েছেন। এবং এটা উম্মতের মধ্যে এত বেশি আমল ছিল এক সময়, এই কারণে এই বিষয়গুলো মানুষ ভালোভাবে বুঝত। আর এটা যেহেতু একটা সুন্দর প্রাতিষ্ঠানিকভাবে এটাকে নিয়ন্ত্রণ করা হয়, প্রাতিষ্ঠানিকভাবে এটাকে আমল করা হয়, এটা যারা পরিচালনা করেন তাদের এগুলোর যোগ্যতা ছিল। এখন বর্তমানে সেটা অনুপস্থিত, আমলও নাই, সেটা চর্চাও নাই, সেটার ওইরকম ভালো মানে আলেম যারা এটা পরিচালনা করবে তারাও না। হ্যাঁ, একটা জিনিস আছে, সেটা কি, কিছু আমাদের কিছু আগ্রহ আছে, কিছু আলেম আছে যাদের এগুলো আগ্রহ আছে, যারা কিছু চেষ্টা শুরু করেছেন। আর কি, আরবিতে আলহামদুলিল্লাহ এই বিষয়ে অনেক কিতাব, কারণ জিহাদের হুকুম আহকাম সম্বলিত কিতাব আলহামদুলিল্লাহ অভাব নেই। কিন্তু সমস্যা কি, সমস্যা হচ্ছে যে আমরা জ্ঞানের উপরে আবেগকে প্রশ্রয় দিই, জ্ঞানের উপরে আবেগকে স্থান দিই, অথচ আবেগ হচ্ছে প্রবৃত্তির একটা অন্য রূপ। এটা হচ্ছে নফস, যেটাকে বলে হাওয়া, হাওয়া বা প্রবৃত্তির আরেক রূপ হচ্ছে আবেগ। এটা কখনো ভালোও হইতে পারে, কিন্তু এই আবেগটা নিয়ন্ত্রিত না হলে এটা ভুল, এটা নফসের তাবেদারি। আহলুল আহওয়া যাদেরকে বলা হয় তারা তো এটাই, এজন্য তাদেরকে আহলুল আহওয়া বলা হয়, আরে জি বা এই ধরনের দ্বারা। কারণ কি, তারা আসলে হাওয়ার অনুসরণ করে। কিতাবুল্লাহ এবং সুন্নতের রাসূলের শব্দ ধরে বসে থাকে, কিন্তু ওইটার তাৎপর্য বোঝে না। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রয়োগ করেছেন, কখন প্রয়োগ করেছেন, সাহাবায়ে কিরাম কিভাবে এটা প্রয়োগ করেছেন, এইগুলো ইমামগণ কিভাবে বিশ্লেষণ করেছেন, এই জিনিসগুলো তারা অনুসরণ করে না, তারা মানতে চায় না। যাদের কাছ থেকে তারা ইমান শিখলো তাদের কাছ থেকে তারা ইমানের ব্যাখ্যা নিচ্ছে না, কালেমা শিখলো যাদের কাছ থেকে তাদের কাছে তারা ইমানের কালেমার ব্যাখ্যা নিচ্ছে না। তারা ইসলাম গ্রহণ করলো যাদের মাধ্যমে, কোরআন শিখলো যাদের মাধ্যমে, তারা কোরআনের ব্যাখ্যা নিচ্ছে না, নিজের মতো করে বলে দিচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। মানে এটাকে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা কোনো খলিফা বা বিচারকের হুকুমের সাথে তারা তুলনা করছে। এটা তো আলাদা জিনিস। দেখ, এগুলো নিয়ে পরে ইনশাল্লাহ আমরা কথা বলতে পারবো। তবে এখনকার আমার কথাটা হচ্ছে যে এই বিষয়ে অনেক কিতাব আছে, অনেক সমৃদ্ধ এলেম আছে এই বিষয়ে, কিন্তু সেটা কিতাবে আছে। এটা আমাদের চর্চা করতে হবে, যোগ্য আলেমদের এই বিষয়ে এগিয়ে আসতে হবে, এবং যারা ভালো আরবি জানেন তারাও এই বিষয়গুলো নিয়ে ব্যাপক পড়াশোনা করতে পারেন। তবে শুধু পড়াশোনা করলে হবে না, আলেমদের সাথে এগুলো নিয়ে কথা বলতে হবে, আলোচনা করতে হবে, এবং সমমনা যারা আছে তাদের সাথে এগুলো নিয়ে অনেক মত বিনিময় করতে হবে, আলোচনা করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এগুলো না করব, ততক্ষণ পর্যন্ত একটা বিশুদ্ধ জ্ঞান এইসব বিষয়ের বা জিহাদ বিষয়ের বিশুদ্ধ জ্ঞান আমরা অর্জন করতে পারবো না। এজন্য আমরা তার একটা অংশ হিসেবে, তার একটা ক্ষুদ্র অংশ হিসেবে আমরা করতেছি কি, জিহাদের হুকুম হাকাম নিয়ে কথা বলতেছি। তো ইনশাল্লাহ আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, এবং উম্মার মধ্যে যাতে এই প্রচেষ্টা আরো বেগবান হয়, আরো বৃদ্ধি পায়, সেটাও আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এজন্য আমাদের মধ্যে এটার আলোচনা হওয়া জরুরি, সময় মেধা শ্রম খাটানো জরুরি এটার জন্য। কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা এবং তার জমিনে তার দিনকে বিজয়ী করা। আর ওইটা করতে চাইলে আমাদের এই জিহাদ করতে হবে, আর এই জিহাদ করতে চাইলে আমাদেরকে জিহাদ সম্পর্কে জানতেই হবে। আপনি সালাত হয়তো 50-100টা মাসাইল জানলেই সালাত আদায় করতে পারবেন, সংশোধনের সুযোগ থাকে,
ক্ষতি ছাড়া। কিন্তু 200 মাসলা মাসাইল জানলে জিহাদ করা যায়, শত শত হাজারো মাসাইল জিহাদ সম্পর্কে ভালোভাবে জানা দরকার। এগুলো প্রয়োগ করার মতো ফিকহি যোগ্যতা থাকা দরকার। ফিকহের যে জ্ঞান, উসুল, ফিকহে উসুল যেটা মানে উসুলুল ফিক, এই সম্পর্কেও জ্ঞান থাকা দরকার, ইতিহাস সম্পর্কেও জ্ঞান থাকা দরকার। মানে এটা যেহেতু জিহাদ যেহেতু পৃথিবীর উম্মতের প্রায় সকলকেই অন্তর্ভুক্ত করে কম বা বেশি, এবং পৃথিবীর সকল বিষয়কে এটার সাথে সম্পৃক্ত করে, জিহাদের সাথে সম্পৃক্ত যে কোনো জিনিস প্রত্যক্ষ বা পরোক্ষ বা, সুতরাং এই বিষয়ের হুকুম হাকামও অনেক বেশি গভীর, অনেক বেশি গুরুত্বপূর্ণ। সালাতের মাসলা তো কম, সাওমের মাসালা তো কম, কিন্তু জিহাদের মাসাইলও অনেক বেশি। যদি আমরা যথাযথভাবে অনেকগুলো মাসাইল না জানি, তখন কিন্তু আসলে আমরা জিহাদটা করতে পারবো। এজন্য আমি বিক্ষিপ্ত হলেও, আমার এই কথাগুলো বিক্ষিপ্ত হলেও আমি এই বিষয়গুলো গুরুত্ব বোঝানোর জন্য এটা বলি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে ইলম অর্জন করার তৌফিক দান করুন, প্রবৃত্তির অনুসরণ না করার তৌফিক দান করুন, এবং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন সেটা দ্বারা ফয়সালা করতে, এবং বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহর পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে সেটার অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর বিধান মোতাবেক আমল করার তৌফিক দান করুন, এবং আল্লাহর বিধান জেনে বুঝে, আল্লাহ তাআলার বিধানকে জেনে বুঝে পালন করার তৌফিক দান করুন, এবং সকল প্রকার প্রবৃত্তি, মানুষের সকল প্রকার খেয়াল খুশির অনুসরণ থেকে আমাদেরকে হেফাজত করুন, শয়তানের সকল ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।